হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে মাসির বিয়ের ব্লগ। তো অনেক দিন ধরেই ছিল গ্যালারিতে, কিন্তু এডিট করার ইচ্ছা হচ্ছিল না বলে এডিটটাও করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আর এদিকে মা মাসি গিয়েছিল কাটা গাড়িতে করে, আমি বোন আর দাদা মিলে চলে এসেছিলাম বাইকে করে। তো কিছু রাস্তা আসার পর তারপরে তেল শেষ হয়ে গিয়েছিলো, তারপরে ঢুকেছিলাম পেট্রোল পাম্পে তেল নেওয়ার পর তারপরে চলে এসেছিলাম হাফ রাস্তায়, কারণ এখানে মাসি আসতে, তো সেই কারণে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে মাসিও চলে এসেছিলো। মাসি আসার পর আবারও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মারা আসছে, তো সেই কারণে। তো খানিকক্ষণ পরে মারাও চলে আসলে দেখো আমরা একটা বাইকে 4 জন মিলে উঠে পড়েছি। 4 জন মিলে ওঠার পর তারপরে এদিকে দাঁড়ো, এরা এতটা প্যাডিং পত্র নিয়ে এসেছে যে এরা হাঁটতেই পারছে না। তো তারপরে আমরা অবশেষে চলে আসলাম দাদুর বাড়িতে এসে দেখো বোনকে লাগিয়ে দিয়েছে কাজে। তো এখানে বোন প্রথমেই এসে দেখো এখানে রঙ্গোলি দিচ্ছিল, কত সুন্দর। আর রঙ্গোলিটা কত সুন্দর হয়েছে তোমরাই দেখো, আমার তো খুব ভালো লেগেছিলো। তো এখানে তারপরে আমি চলে এসেছিলাম বাইরের দিকে তোমাদেরকে ডেকোরেশন দেখাবো বলে। তো দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, ডেকোরেশনটা মোটামুটি ভালোই হয়েছিল। তো তারপরে দেখো আমি বোনকে বলছিলাম আমার একটু ভিডিও শ্যুট করে দিতে, তো বোন এদিকে আমার একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলো। আর দেখো তারপরে হয়ে গিয়েছিল সন্ধ্যে। তো সন্ধ্যেবেলায় দেখো আমরা রেডি হয়ে গেছি, এদিকে বোনও রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি। এই কানেরটাকে তোমাদের তো ভিডিও দেখিয়েছি, আমি কানেরটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সত্যি বলতে খুবই সুন্দর। আর শাড়িটাও নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, শাড়িটাও খুবই সুন্দর। আর এক কথায় বলতে গেলে অনলাইন শপিংয়ের জন্য ফ্লিপকার্ট সেরা, কারণ ফ্লিপকার্টের প্রোডাক্ট খুবই ভালো আসে। হয়তো একটু দাম বেশি নেয়, কিন্তু তাও দাম বেশি নিলে কোয়ালিটি খুবই সুন্দর আসে। মিশোতে অতটাও ভালো আসে না। তো যাই হোক, এখানে দেখো বরের ছেলেরা তো বরকে ঘিরে একদম দাঁড়িয়েছিল। তো সেই কারণে আমি এখানে এসে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর তারপরেই দেখো এখানে মা দেখো মাসিকে ঘিরে কত সুন্দর নাচছিল। এটা হচ্ছে বিয়েবাড়ির সবথেকে সুন্দর মুহূর্ত। তো তারপরেই অনেক রাত হয়ে গিয়েছিল আর আমার খুব খিদেও পেয়ে গিয়েছিলো। তো তার মধ্যে আমি খেয়েও নিয়েছি। খেয়ে নিয়ে ঘরে এসে দেখি এক কাণ্ড হয়েছে, মেসোমশাইয়ের আংটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তারপর অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে আংটিটা পাওয়া গিয়েছে, কারণ দাদু কোথায় রেখে দিয়েছিল এত ঝামেলার মধ্যে যে দাদুর মনেই ছিল না কোথায় রেখেছে। তো তারপর অনেক খোঁজার পরে পেয়ে গেল। আর তারপরে দেখো বাজে তখন 3টে দিন, তখন মাসিকে আবার ভালো করে রেডি করানো হচ্ছিলো, কারণ মাসির মেকআপটা অতটাও ভালো হয়নি আর হেয়ার স্টাইল তো আরও ভালো হয়নি। তো যাই হোক, মেকআপ তো আর করাতে পারেনি, কিন্তু হেয়ার স্টাইলটা ভালো করে করিয়ে দিচ্ছিলো। তো তারপরেই দেখো এখানে বিয়ের লগ্ন শুরু হয়ে গিয়েছিল বলে এখানে মাসিকে নিয়ে চলে এসছে। তো তারপরে দেখো মাসি ছাদনাতলায় চলে এসছে। তো এখানে শুভ দৃষ্টি হচ্ছিল, তারপর মালা বদল হচ্ছিল, বিয়ের যা যা রিচুয়াল থাকে সেসব রিচুয়ালগুলো পালন হচ্ছিল। আর সবাই মাসিকে উঁচু করে বলছে বর বড় না বউ বড়। তো মাসি উঁচু হয়ে গেছে, তাই বলছিল যে বউ বড় হয়ে গিয়েছে। তো তারপরেই চলে এসেছিলো এখানে। আর দেখো বাজে তখন 3:59, মানে 4টে বাজে। 4টের সময় মাসির বিয়ে হচ্ছে, মানে ভোর 4টে। সারা রাত ঘুমোয়নি, চোখ টুক তো এত জ্বালা করছিল, তাও কি বলবো, তাও আমি একটুও ঘুমাইনি। আমি ভেবেই নিয়েছিলাম আমি সিঁদুরদান অবধি দেখেই তারপরে ঘুমাবো। তো যাই হোক, সেটা ভোর মানে সকাল কেন না হয়ে যাক, তাও আমি সিঁদুরদান দেখবো। তো এখানে তারপর দেখো শুধু কত মানুষ, মানে ভোর মানে কি বলবো, রাতের বেলা বিয়ে হচ্ছে, মানে ভোরের বেলা, তাও কেউ ঘুমায়নি, মানে বিয়ে দেখবে বলে সবাই জেগেছিল। তো এখানে তারপর দেখো এখানে রিচুয়াল পালন হচ্ছিল, তার মধ্যেখানে যে ক্যামেরাম্যান দাদা ছবি তুলে বলে করছিল, তাতে পুরোহিত মশাই দিয়েছে এক বকা। তো তারপরে চলে গিয়েছে। তো তারপরে দেখো এখানে আমার মুখের কি অবস্থা, মতলব চোখ টোক তো ছোটো হয়ে এসছে ঘুমের চোটে। আর মানে অতক্ষণ তো শাড়ি পরে থোড়েই না থাকা যায়। তো সেই কারণে শাড়িটা খুলে টুলে একটা নর্মালি একটা কুর্তি পরেছিলাম। তো এখানে দেখো তারপরে 7 পাকে ঘোরা হচ্ছিলো। 7 পাকে ঘোরার পর তারপরে এখানে খই দিচ্ছিল আগুনেতে। তো জানি না এগুলোকে কি বলে। তো যাই হোক, তো দেখো এইবার হচ্ছে বিয়েবাড়ির বেস্ট, মতলব বিয়ের বেস্ট সবথেকে যেটা সুন্দর মুহূর্ত সেটা হচ্ছে সিঁদুরদান। তো এখন সেটাই হবে। তো এখানে পুরোহিত মশাই বলে দিচ্ছিল কোথা থেকে কেমনভাবে সিঁদুর দেবে বা যাই হোক, তো সেটাই বলছিল। তো এবার তারপরে মেসোমশাইকে মন্ত্র বলছিল, তো মেসোমশাই এখানে মন্ত্র করে নিয়েছে। মন্ত্র পড়াবার এখানে দেখিয়ে দিচ্ছিল পুরোহিত মশাই। তো দেখো এখানে এই যে সিঁদুর তুলে নাও, মেসোমশাই সিঁদুরটা সোজা তুলতে সাইডে বেঁকে দিয়েছে। আর আমরা সবাই বলছিলাম কি করেছো, তো মেসোমশাই আবার দেখছিল যে কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে 3বার মনে হয় সিঁদুর দিতে হয়। তো 3বার এখানে ভালো করে সিঁদুর দিয়ে দিয়েছে। আর সিঁদুর পরার পরে দেখো মুখটা কত সুন্দর লাগে। সত্যি সিঁদুর পরলে মেয়েদেরকে আলাদাই সুন্দর লাগে, মানে সঙ্গে সঙ্গে মুখের ভোলটাই পাল্টে গিয়েছে। মানে ছিল এক, যেই সিঁদুরটা পরেছে সেই মুখটা একদম মানে অন্যরকম হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগছিলো। তো তারপরে এখানে বিয়ে তো সম্পূর্ণ হয়ে গিয়েছিলো। তো এখানে ওই জন্য ভগবানকে প্রণাম করা হচ্ছিলো। আর এখানে দেখো বরের শালীরা তো
বরকে ঢুকতে দেবে না, টাকা না দিলে তো বরকে ঢুকতে দেবে না। তো সেই কারণে দেখো এখানে গেটে তালা দিয়েছে, এই গেটে তালা দিয়েছে, বলছে টাকা না দিলে ঢুকতে দেবো না। তো যাই হোক, তারপরে আমি শুয়ে পড়েছিলাম। আর তারপরে আবার সকালবেলা মাসিকে রেডি করা হচ্ছিল, কারণ বিদায় দেবে মেয়েকে। তো সেই কারণে তো দেখো, আর এইদিকে দেখো দিদা মাসিকে মিষ্টিমুখ করাচ্ছিল, মানে সবাই মিষ্টিমুখ করাচ্ছিল, আশীর্বাদ করছিল। তারপরেই তো আমরা চলেছিলাম মাসির সাথে সাথে দেখো মাসির শ্বশুর বাড়িতে, মানে মেশোর বাড়িতে। তো যাই হোক, যেহেতু মাসিদের বিয়ে হয়েছে এপার আর ওপাড়া, তো মানে এইবার মানে 2-3টে বাড়ি পড়ে, তো যাই হোক, তো সেই কারণে আর এখানে দেখো মাসি প্রণাম করছিল। তো মন্দিরে প্রণাম করার পরে দেখো মাসি এখানে কোলে নিয়ে চলে গিয়েছে। তো মাসি বলছিল যে পড়ে যাব, তো তাও দেখো কত স্পিডে মাসিকে নিয়ে কোলে করে চলে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার বউ ভাতের ভিডিও নিয়ে আসবো।